এই যে ছেলে যাদের যাদের জিবে। তো সকালবেলা দেখো সব কিছু কাজকর্ম সেরে নিয়ে এখানে বসেছিলাম আর ভিডিওগুলো কাজ করছিলাম, কতগুলো রিলস পোস্ট করলাম, ভিডিও এডিট করলাম, ফেসবুকের আলাদা ইউটিউবের আলাদা এডিট করতে হয়। বুঝতেই পারো বড় ভিডিও এডিট করতে কতটা সময় লাগে। তার মধ্যে শরীরটা তো আমার একদমই ভালো না, যে বিগত কতদিন ধরে খাওয়া দাওয়া করতে পারছি না। তো এখানে যখন একটুখানি শোবো তখন ছেলে বললো মা খিদে পেয়েছে। বললাম চ তাহলে আজকে তো অন্য কিছু নেই, ভেবেছিলাম গোলা রুটি করবো, তো আজকে আর করতে ইচ্ছা করছে না। তো মুড়ি খাবি? তো বললো হ্যাঁ হ্যাঁ মুড়ি খাবো। তার জন্য একটু পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছু কেটে দিচ্ছি, ও মুড়ি মাখবে, মুড়ি খাবে। আমার কাছে তুমি খাবে? তো আমি বলছি না আমি খাবো না, হয়তো খেলে এক দুগাল খাবো। তো কেন এরকম হয়েছে আমি জানি না, একটু আমি না কিছু মানে খেতেই পাচ্ছি না, খাওয়াটাই আমার বন্ধ হলো। আর না খেতে পারলে আমি একদম চলাফেরা করতে পারি না। এই যে ছেলেকে মুড়ি মেখে দিলাম, টমেটো পেঁয়াজ লঙ্কা ঝুরি ভাজা দিয়ে এক বাটি মেখে নিল, এটা হচ্ছে খাবে আর এটাও খাক। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো আজকের একটু ওয়েদারে রোদ্দুর নেই গো, একদম পুরো মেঘলা ওয়েদার একদম। আর যখনই আমি আচার যখন দিই না তখনই হচ্ছে ওয়েদার এরকম মেঘলা হয়ে যায় আর রোদ্দুর হয় না। তো একদিকে ভালো, রোদ্দুর থাকলে কষ্ট বেশি, কিন্তু আচারটা দিতে পারবো না, এটাই হচ্ছে মানে গরম কটকটে রোদ্দুর না হলে তো আচারটা শুকাবে না, বুঝেছো, আমটা শুকাবে না। সেই জন্য আর দেখো ভেবেছিলাম এই আমগুলোকে শুকাতে দেবো, তো কদিন খটখটে রোদ্দুর ছিল, আবার নেই, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। তো দেখা যাক, ওটা কেটে একটু হাওয়া পাখাতে শুকিয়ে নিয়ে তারপরে একটু তেলে দেবো, মশলা করে অন্যবারে দিই আমি। আচারের মশলা ধনে জিরে শুকনো লঙ্কা সর্ষে সব ভেজে দিতাম। ছেলেকে মুড়ি, এই যে আমি ভিডিও কাজ করছিলাম, ছেলেকে বললাম বাবা যা বাসন কটা একটু ভিজিয়ে দে। বাসন কটা ভেজানো থাকলে কি বলো, চটপট গ্যাস মোছা হয়ে যাবে, আর হচ্ছে হয়ে যাবে, ওই বাসনটা মাজানো হয়ে যাবে। ও ভেজা গ্যাসের ঝিকফিক আছে তো সেই কারণে। আর হচ্ছে গেছিলাম হচ্ছে একটু মুদি সদাই আনতে, মুদি সদাই নিয়ে এসছি, একটু মুড়ি আনলাম, কেন ছেলে মুড়ি খাওয়ার পর মুড়ি আর থাকবে না, মানে বারন্ত হয়ে যাবে, কাল সকালে বর খেতে পারবে না। একটু মুড়ি আনতে গেলাম। সাদা তেলের বোতলটা রেখে দিয়েছো? ওই সার্ফের প্যাকেটটা মুড়ি ওখানে রাখবে তো, কাল ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছিলাম, তো মুড়ি আনলাম, সাদা তেল পেলাম না। আর আজকে তো মাছ নেই, তাই এই যে কটা ডিম নিয়ে আসছি, 3টে ডিম, 2টো ফাটা একটা গোটা নিয়ে আসছি, ডিম নিয়ে এসছি। আর একটু বাঁধাকপির তরকারি কাল আছে। তো ভীষণ হাতে গায়ে যন্ত্রণা করছে জানো তো, কিছু করতে পারছি না, কিছু করার ইচ্ছাও করে না, কিছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন সবসময় যেন শুয়ে থাকি, এরকমই ইচ্ছা করছে। কিন্তু শুতেও তো ভালো লাগে, মানে কতক্ষণ মানুষ শোবে, কাজকর্ম আছে সেগুলো কে করবে। ভিডিওর কাজ করলাম, তারপরে তোমার হচ্ছে সংসারের কাজ আছে, বাজার দোকান আছে। হ্যাঁ, আমি যদি না করি আমার করে দেওয়ার লোক নেই জানো তো। আমি বিছনায় যদি শুয়েও পড়ি, তাও আমি মনে হয় এই যতদিন বিয়ে করেছি, বিয়ের আগে ছিল এমন যে যেখানে হচ্ছে তোমার কাজে, লোকের বাড়ির কাজ একদিনে ছুটি করতে পারতাম না, একদিন ছুটি করলেই হ্যাঁ কাজের অন্য লোক দেখে নেবো করে ধমকে দিত। আর আমাদের এত তখন অভাব ছিল, একটা বাড়ি কাজ চলে যাওয়া মানে আমাদের মানে না খেয়ে মরতে হতো, এরকম ব্যাপার। যেহেতু আমার বাবা ভীষণ কুঁড়ে ছিল, কিছুই করতো না, তেমন আমার বাবা সেই পরিমাণে রাগীও ছিল। তো যদি কাজ চলে যেত আমার বাবা আমাদের পিটিয়ে ছালফাল ছাড়িয়ে দিত, এরকম মানুষ ছিল। আর বিয়ের পর থেকে যেখানে একদিনও বসে খাওয়ার মতো আমার কপালে সৌভাগ্য হয়নি, যেদিন বিয়ে করে তার পরের দিন থেকেই সংসারের হাল ধরতে হয়েছে। তারপর ছেলে হয়ে যে মানুষের যে সন্তান জন্ম দিলে যে 1 মাস কি এরকম রেস্ট পায়, আমার এত সেলাই পড়েছিল কিন্তু আমি একদিনের জন্য রেস্ট পাইনি। ওই কোনো রকম মানে আমার আতুর ঘরেও ছেলের কাজ আমাকেই করতে হয়েছে, ছেলের কাঁথা কাপড় ধোয়া থেকে শুরু করে নিজে খেয়ে বাসন ধোয়া, সে রাস্তার কল থেকে জল টেনে এনে অনেক কষ্ট করেছি গো। আজকে আর শরীরে দেয় না, শরীরে দিচ্ছে না, ইচ্ছা করছে না যে যাই ডিম মুড়ি টুড়িগুলো আনি, কিন্তু না আনলেও চলবে না, বাধ্য হয়ে আমাকে যেতে হলো। তো মানে আমি পা ফেলছি তো আমার যে কী যন্ত্রণা করছে, যে কেন এত আমার শরীরে যন্ত্রণা করছে আমি বুঝি না। যে কয়েকদিন বিগত প্যারাসিটামলটা দাও তো, বিগত কয়েকদিন তোমাদের দেখাচ্ছি, দেখো আমি 5টা না 7টা প্যারাসিটামল এনেছিলাম, এই যে প্রায় রেগুলারই প্যারাসিটামল খাচ্ছি জানো তো, দেখো খেয়ে নিয়েছি, কিন্তু আমার ব্যথা কিছুতেই কমছে না, এত ব্যথা করছে, আমি হাত পা ফেলতে পারছি না, কাজ করতে পারছি না, বুঝেছো। অনেকটা বকবক করলাম, চলো বাকি কাজগুলো সেরে নিই।
এ দেখো দেখতে পাচ্ছ গ্যাস মুছতে নিচে বাসনগুলো বাইরে দিয়ে এসছে আর ভীষণ পরিমাণে মাথাটা গরম হয়ে গেছে। তার কারণে এত কাজ একা হাতে সামলাই, তারপরে কি বলো তো জলের যে অবস্থা, সেখানে সেই জন্য মানে হাঁ করে বসে থাকতে হয় কখন পাবো, তারপরে অন্য কোনো মানে কাজগুলো হবে আর কি। তারপরে কি বলো তো কিছু মানুষের কিছু কথা এক একটা মানে বলে না, সেই কথাটা শুনলে আরও মাথাটা ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। তো গরম হলে তো আর কিছু করতে পারি না, নিজে নিজে একা একা বকবক করে ঠান্ডা করি। কেন মানে মাথা গরম হলে কাউকে বলার মতো নেই, বর এই টাইমে থাকে না, আর ছেলেকে বললেও ছেলে কি কিছু বুঝবে না। তো জন্য একা একা নিজে নিজে কখন বকবক করি, বকবক করে আবার থেমে যাই। আর তারপরে চলে আসলাম, ওই যে বললাম না বাসনগুলো সব বাইরে রাখা আছে, তো বাসনগুলো মাজতে চলে এসেছি। আর আজকে তো একটু রোদ্দুরটা কম আছে, কিন্তু রোদ্দুর কম থাকলে কি হবে, কিন্তু গরমটা কিন্তু সেই পরিমাণে আছে। এত গরম আছে, প্রচণ্ড গরম আছে। গরম কাকে বলে, এই গরম এখনই যদি এত গরম থাকে, এখনও বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ পচা ভাদ্র মাসকে তো পচা ভাদ্র বলে, সেই সময়ে গরম কত থাকবে। তো এত গরমে মানুষের নাজেহাল অবস্থা। যারা বাইরে কাজ করে, রাজমিস্ত্রি ফাজমিস্ত্রি কাজ করে, রং মিস্ত্রি, তাদের যে কি কষ্ট মানে বলার কথা না। কেমন ভাবে দেখো বন্ধুরা, কিছু ভাত টাত খেতে পাচ্ছি না, যে কত দিন হয়ে গেল, 15 দিনের উপরে ভাত খেতে পাচ্ছি না, শরীর আমার চলছে না। ছেলেকে বললাম সব করছি, আলু সেদ্ধ ফেদ্ধ, লঙ্কা ঘষছি, জিভে যে স্বাদ হবে, যেবা একটু তেঁতুল মাখা কর্নারে, আমি কোনোদিন খাইনি জানো, এই প্রথম খাবো। দেখো কি দিয়েছে, না ওটা ভালো লাগবে না, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে। 2-4 দানা দিবি, বেশি নাকি? এই যে দিয়েছি হ্যাঁ, 2-4 দানাটা অনেকটা দিয়ে ফেলেছিস। বেশ অনেক দিন হলো কিছু খেতেই পাচ্ছি না জানো তো, খেতে পাচ্ছি না বলে শরীরও চলছে না, আমার হাত পা ভেঙে চুরে আসছে। আর নিজের তরকারি রান্না সবাই ভালো খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না, আমার বমি উঠে আসছে, গন্ধ লাগছে। জন্ডিস হয়েছে নাকি বুঝতে পারছি না। এর আগেও একবার আমার জন্ডিস হয়েছিল, সেই সময় আমার ছেলের হাত ভেঙে গেছিলো। যেদিন আমার জন্ডিস ধরা পড়লো, সেই আমার খুব জন্ডিস, এত জন্ডিস হয়েছিল যে আমার জামা কাপড় হলুদ হয়ে যেত। সেই দিনেই আমার ছেলের হাত ভেঙে গেছিলো, বুঝেছো তো। জীবনে অনেক দুঃখের স্মৃতি আমার জীবনে রয়েছে, সবার জীবনেই থাকে, কম আর বেশি, এটাই হচ্ছে তফাৎ। দুঃখ তো সবার জীবনে আছে, কারোর কম কারোর বেশি। মানে তো তেঁতুল মাখা খেলে কি হবে, ভীষণ অম্বল হয়, নাড়ি চলে যায় জানি, কিন্তু আমি একটুও ভাত খেতে পারছি না। এই 15 দিনের উপরে হয়ে গেছে, কোনো কিছু স্বাদ নেই, টেস্ট নেই, মুখে রুচি নেই, শরীরে ভিতরে একটা অস্বস্তি কষ্ট হচ্ছে, কেন হচ্ছে জানি না। তো টকটা বেশ ভালোই লাগছে জানো তো, কি জানি, ভালো খবর। দেখো সব রকম কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কি আর কোনো কাজ আছে? কিন্তু তা হলো, যেমন আমি যদি গাড়ি চালাই, আমার হয়তো ইচ্ছা করলো না, আমি হয়তো একটু বসে রেস্ট করলাম, কিন্তু যারা লোকের কাছে কাজে যায় না, তাদের ওই 7 ঘন্টা 8 ঘন্টা কাজ তারা কিন্তু একটানা করিয়ে নেয়, তাছাড়া কিন্তু বসতে দেয় না। আগের বছরের কথা তোমাদের সাথে শেয়ার করি, এই গরমে আমার বর যখন একবারই কাজ করছিল, সেই বাড়ির তো মানে তারাই কন্ট্রাক্টরকে কাজ করো, আমার বাড়িতে লোক চাই করে মাথা খারাপ করলো। সেই সময় এত কাজের প্রেশারও ছিল। তারপর আমার বর যেহেতু ঠান্ডা করছে, তো বরকে দিয়েছিল। বর যদি মানে কখনো জল খেতে 5 মিনিটের জন্য হয়তো ভাড়া থেকে নিচে নামছে, তখন বলছে যে এই গরমের দিনে কাজ করানো বেকার, কাজ কম হয়, হ্যান ত্যান। তারপরে আমার বরের না একটু ঠান্ডা মানুষ, তো রাগ হলে ভীষণ রেগে যায়, তো রেগে গিয়ে না তারপরে জল খাওয়াই বন্ধ করে দিয়েছিল, তারপরে শরীরটাও খারাপ করেছিল। তখন আমি বলেছিলাম যে লোকের উপর রাগ করে নিজের শরীরকে কষ্ট দেবে না, তাদের বলার কাজ তারা বলবে, তারা পয়সা দিচ্ছে মানে তোমার মাথাটা কিনে নিয়েছে। আর এখানে দেখতে পেলে যে আমার পিঠে কি যন্ত্রণা করে, এই যে বসে যখন কাটাকাটি করি না, এত পরিমাণে পিঠটা যন্ত্রণা করে আমি বলতে পারবো না। আলু টালু কুচালে, কোনো কিছু কুচানো ভাজা করলে, অনেকক্ষণ বসলে, সবজি ফবজি কাটলে ভীষণ পরিমাণে কিন্তু আমার পিঠে কোমরে খুব যন্ত্রণা করতে শুরু করে। তো আজকে বেশি কিছু রান্না নেই জানো তো, তাই জন্য ভাবছি কি সবজি ফবজি কেটে একবারে 2টো ভিডিও করে তারপর রান্না করব। বসেছি এখন, 2টো রিলস করলাম, এই শাড়ি, এই ব্লাউজের উপরেই শাড়িটা পরে নিলাম, দিয়ে এখন এই বেগুনটা সর্ষে বাটে ভাপা করবো। আবার আজকে সর্ষে বাটবো, হাতে প্রচণ্ড কষ্ট। ছেলে বলছিল ছেলে পারলে ছেলে বেটে দিতে, কিন্তু আমার ছেলে পারবে না গো, শিলনোড়া মশলা বাটাটা ও পারবে না, ও ক্যামেরা করে দিচ্ছে। এখন বাজে অলরেডি 1:45। ডিম আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ নিয়েছি, ছেলে ভুজিয়া খাবে, আর অল্প একটু ডিমের তরকারি করবো, বেশি করবো না, অল্প একটুখানি করবো। কেন ডিমের মধ্যে আলু না দিলে আমার বরের ভালো লাগে না, একটু আলু খোঁজে, ওই জন্য অল্প করে তরকারিটা করব, এই ডিম আলু করব, বেশি করব না। তো এই কাটাকাটি করে নিয়েছি, টমেটো কাটবো। আর এই কালকে আলু সেদ্ধ দিয়েছিলাম, গরম পড়েছে তো, আলুটা দেখো ভিতরে বজবজিয়ে উঠেছে, ছোকলাটা দিয়ে বজবজিয়ে উঠেছে। কি বলবো বলো, নষ্ট হলো এত দামের আলু। এখন কোনো জিনিস নষ্ট হলে বড্ড গায়ে লাগে।
আর বেগুনটা কানা ছিল তো এই যে শুকিয়ে গেছিলো একটু, ওই জন্য কেটে এই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো টুকরো করেছি। সর্ষে বাটা বেগুন খেতে ইচ্ছে করছে অনেক দিন ধরে, আমি তো কিছু খেতে পারছি না, তো দেখি ওটা দিয়ে দুটো ভাত খেতে পারি কিনা। এই যে ডিম আলু হয়ে গেছে, চলো এবার ঝটপট একটু রান্নাটা চটপট বেশি হলো। বন্ধুরা এই যে ডিম আর আলু, অল্প করে আলু দিয়ে ডিম, এই যে এটা ডিম, একটা ডিম এর মধ্যে দেওয়া আছে, শুধু বরের জন্যই ডিম কষাটা হচ্ছে, আর আমাদের জন্যে হবে না। এইটা এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডিম রয়েছে, যে ডিমের ভুজিয়া করতে লাগবে, বুঝেছো? এই যে ডিম, এই যে ভুজিয়া করব ছেলের জন্যে। এই যে বেগুনটা রয়েছে, বেগুনটা জলে ভিজিয়ে রেখেছি, আর সর্ষে নিয়েছি, তো দেখেই আমার কান্না পাচ্ছে যে কী করে বাটবো, এত হাতে ব্যথা করছে আমার বলার কথা না। আঙুলগুলো দেখতে পাচ্ছ ফুলে কি অবস্থা হয়েছে, দেখো সাইড থেকে দেখো, এই দেখো এই অবস্থা হাতের, এই নিয়ে সব কাজ করতে হচ্ছে, দেখতে পাচ্ছ আঙুলগুলো, এ দেখো ফুলে, দেখো পুরো শিরা পুরো টন 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 হয়ে যাচ্ছে। কি করা যাবে, কিছু করার নেই, সবই ভাগ্য। চলো ডিমের তরকারিটা হালকা করে একটু জল দিই, এর মধ্যে হলুদ নুন সর্ষের তেল দিয়েছি, আর সর্ষেটা দেবো, তোমরা বলেছিলে ভাপার দেখাতে, এই সর্ষেটা দিলাম। এবার এটাকে না সুন্দর করে এটা ফাটাবো, একটু মানে মশলা বেটেছিলাম বাটিটায় না, জল ছিল, তাই এটাকে অনেকক্ষণ থেকে সুন্দর করে ফাটাবেন, যাতে সুন্দর একটা গন্ধ আসে, সর্ষের যে একটা সুন্দর গন্ধ সেটা আসে। আমার তো হাতে ব্যথার জন্য আমি সর্ষেটা মিহি করতে পারিনি, যারা মিহি করতে পারবেন বেশি অনেক ভালো। আমার হাতে প্রচুর ব্যথা, আমি আর বাটতে পারছি না, একটাই পিসাই করেছি আমি। অনেকে বলে সর্ষে এক পেশাইতে বাটলে বেশি ঝাড় জোটে, তো জানি না। এর মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে আর নুন দিয়ে বেটেছি, এটাকে সুন্দর করে এরকম করবো। তো এই যে এটা করে নিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে দেবো। এটা সুন্দর করে মাখিয়ে, এই সিল হওয়ার জলটা একটু দিয়ে এটাকে সুন্দর মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো, বুঝেছো? ঢাকা দিয়ে রেখে খানিকক্ষণ, তাহলে সর্ষের যে ভাবটা ওই বেগুনগুলোর মধ্যে হয়ে যাবে। কড়াইতে একটু তেল আর কালো জিরা ওখানেও দিতে পারো, বা এর সাথেও তোমরা মাখাতে পারো, এর সাথেও কালো জিরা মাখিয়ে রেখেতে পারো। ওখানে একটু অল্প করে তেল দেবে, দিয়ে এটাকে দিয়ে দেবে। টিফিন কারিতে যারা বসাবে, যদি এটা মনে করো যে টিফিন কারিতে করবো, তো অনেকটা সময়ের ব্যাপার, কড়াইতে জল দিয়ে টিফিন কারি করে বসাবে, তাহলে এর মধ্যে না আরও তেল দিয়ে দেবে, আরও তেল দেবে, মানে যখন এইটা টিফিন কারিতে ঢালবে মেখে, তখন ওর উপর থেকে অনেকটা তেল দেবে, দিয়ে কাঁচা লঙ্কা, যদি চেরা কাঁচা লঙ্কা খাও তো দিয়ে জলে বসাবে। তো আমি তো কি বলে টিফিন কারিতে করবো না, তো কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে নামানোর সময় একটু তেল দিয়ে নামাবো, এরকমভাবে করবো। কড়াইতে অনেকে আছে কড়াইতে তেল দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা দেয়, আর এর মধ্যে জল দেবো না। দেখো এই যে মশলা ধোয়ার যে জলটা রয়েছে, এটাতেই হালকা আছে হয়ে যাবে, বুঝেছো? আর দারুণ একটা গন্ধ, সেন্ট দারুণ, মানে দারুণ সেন্ট। বন্ধুরা এই যে হচ্ছে ভাজা, এখানে টমেটো লঙ্কা পেঁয়াজটা মোটামুটি হালকা হালকা করে নিয়েছি, আর দুটো ডিম দিয়ে ভাজবো, এটাকে মানে ভুজিয়ে বানাবো। বরেরটা তো করে নিয়েছি, তোমাদের বললাম। এটা হচ্ছে, আমি না ডিম ফাটাতেই পারি না, ডিম ফাটালেই হয়ে যায়। এটা হচ্ছে ছেলে করে রাখলাম, আমি খাই না খুব একটা, আমার ডিম সহ্য হয় না, যাই খাই না কেন। তো রাতে রুটি দিয়ে ও ভালোবাসে। একটা গোটা ডিম নিলে 6 টাকা নেয়, আর এই ফাটা ডিম নিলে 3 টাকা নেয়, বুঝেছো? তাহলে ফাটা ডিম একটু চিরা থাকে, একটু ফাটা থাকে, সেগুলো নিলে তো এরম করে দিলে রুটিটাও খেতে পারে। ওটা রুটি এরম ডিমের অমলেট হলে ভালো খায়। বললাম তো আমার ছেলের সবগুলো খুব ছোটো ছোটো, কিন্তু সেগুলোও পূরণ করতে পারে। হয়ে গেল, একটু টমেটো পেঁয়াজ একটু বেশি করে দিলে না অনেকটা হয়, তখন ওটা দিয়ে মানে খাওয়া হয়ে যায় আর কি। আর এখানে বেগুনটা ঢাকা দিয়ে রেখেছি মেখে, একটু চিনি দিতে ভুলে গেছিলাম, আমার 2 ফোঁটা চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা দুপুরবেলা 3:15 বাজে, বর আসেনি, আমি একটু হাতে ভাজা মুড়ি নিয়েছি, কারণ ভাত একদম খেতে পারছি না। একটু বেগুনের ভাপা আর একটু ডিমের তরকারি সাইডে নিয়েছি। ভাত আমি খেতেই পারছি না, ভাত হবে কেন এরা মুড়ি খাওয়ার সময় আমি জানি না,
ছেলেকে খেতে দিয়ে আমি শুয়ে পড়ি, পারছি না। বন্ধুরা আজকে আমাদের রান্না বান্না হয়েছে, এই দেখো বেগুন ভাপা। আর এই বেগুন ভাপাটা মানে মশলাটা নিচে চলে গেছে, আর একটু সুন্দর হতো। বেগুনটা যেহেতু আমার শুকিয়ে গেছে একটু, সেই জন্য এরকম, নাহলে সুন্দর মাখা মাখা হতো। তার সাথে বাঁধাকপি কালকের, আজকে একটু ফোড়ন দিলাম, ঝালটা কম হয়েছিল একটু ঝাল দিলাম। আর এই যে ডিমের কালি মানে যাই বলো আলু দিয়ে করেছি। আর এখানে হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে আমাদের রান্নার দুপুরের মেনু। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে আমাদের। তো যাদের যাদের জিভে জল আসছে কোনটা দেখে একটু কমেন্ট করো তো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শুয়ে উঠেছি আজকে অনেকক্ষণ পর উঠেছি, এখন অলরেডি 7:30 বাজে। উঠেছি তখন 6:15 বাজে। তো ভিডিও পোস্ট করছিলাম, কিছু দেখছিলাম ভিডিও, বুঝেছো। আজকে আর সেই আমগুলো কেটে আর রোদ্দুরে দেওয়া হয়নি, রোদ্দুর ওঠেইনি সারাদিন, সেই জন্যে কি আওয়াজ কথা আর বলার মতো নেই, বুঝেছো। অনেক দিন পর আজকে বড় বসাই হয়েছে, চা করেছে। এই যে চা করেছে, ছেলে একটু চা খেতে চেয়েছে আসল কথা, তা নাহলে আজকে হয়তো চা করতো না। এই যে ছেলে চা খেয়ে গেল, ছেলে পড়তে চলে গেছে। আর আজকে অনেক বাসন রয়েছে, এইগুলো এই যে চায়ের বাসন, ওই বাসন, কড়াই সব এখন হচ্ছে মাজা হবে, বুঝেছো। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে বরের হাতে চা খাওয়াই হয় না এখন। যেহেতু বর হচ্ছে একটা স্ট্যান্ড কিনতেই হবে, হাতে নিয়ে আর ব্লগিং হচ্ছে না। যেহেতু ওই কি বলে অনেক দিন বর বাড়ি সন্ধ্যেবেলা থাকে না, সেই জন্যে চাটা এখন আর সন্ধ্যেবেলা হয় না, বুঝেছো। দুপুরে আমি ভাত খাইনি। দুপুরে কি খেয়েছি জানো? এই যে চামচি আর মুড়ি, বাটিতে মুড়ি খেয়েছিলাম, ওই মুড়িটাই খেয়েছি, আর ভাত আর খাইনি। খেতে পাচ্ছি না আর কোনো মানে কি বলবো, আমার নিজের সংসার, নিজের সব নিজের মতন করে, আর নিজে ডাক্তার দেখানো যেতেও পারছি না। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো চাটা খেয়ে আমি বাসন কুসন মেজে এসে তারপরে লাইভে বসি। আবার রাতের বেলা রুটি করার আছে, তখন আবার রুটি করব, বুঝেছ। তো চলো তোমরা সাথে থাকো, আমার ভালো লাগছে না। রাতের অন্ধকারে বাসন মাজতে বসা, বুঝেছো তো। দুপুরবেলা তো সেই যে খেয়ে উঠতে উঠতে অনেক বেলা হয়, আর তখন জল আসে, ভরতে হয়, তারপর ওরা নেয়, সেই তো জল আমার গামলা থেকে ভরা জল থেকেই করতে হবে। সেই কারণে বললাম চলো, তখন তো অত রোদ্দুর থাকে, এখন নাহলে রাতে মাজবো ওখানে। আর বর আর কাজে যায়নি, সেই কারণে কিন্তু বর কাজে গেলে হয়তো দুপুরে মেজে নিতে হতো, কেন সেই সন্ধ্যাবেলা জল পেতাম না, ও চান করলে সব খালি হয়ে যেত। বর যেহেতু কাজে যায়নি জল থাকবে, সেই জন্য বললাম চলো সন্ধ্যাবেলা মাজবো। এক তো মশার জ্বালা, তারপরে অন্ধকার, জানো তো, রাতের বেলা মাজতে ইচ্ছা করে না। তো ভাবছি আজকে অনেক বাসন, তার কারণ রেখে দিলে হতো, কিন্তু কালকে আমার নিরামিষ, জানো তো, অনেক বাসন বেরোবে, তার জন্য একটু মেজেই নিলাম। আর একসাথে আমি, আমার হাতের তো কন্ডিশনটা খুব ভালো না, তা হাতের অবস্থা ভালো না, সেজন্য অনেক বাসন একসাথে আমি মাজতেও পারি না, আঙুলগুলো ভীষণ পরিমাণে যন্ত্রণা করে। আর থালাগুলো বড়রা আজকে খেয়ে রেখেছে, থালাগুলো শুকিয়ে গেছে, বেশি করে ওরা জল দেয়নি, এখন আমি জল দিয়ে মাজলাম। বাসন মেজে আসলাম, এসে মাথার চুলটা একটু আঁচড়ালাম। সারাদিনে মাথার চুল তখনই আঁচড়াই যখন একটু লাইভে বসি, বাকি সারাদিনে মাথায় চিরুনি দেওয়ারও আমার সময় আর সুযোগ দুটোর একটাও হয় না। আর বাসন মেজে এসে ঘরটারগুলো ঝাড় দিলাম, দিয়ে ছেলে তো নেই, শীতলা পুজোর চাঁদা কেটে গেল 50 টাকা, মানে কুপন সিস্টেমে, বুঝেছো, 50 টাকা। তো কুপন মানে আমার এটা না যে প্রসাদ বা ভোগ প্রসাদের ব্যাপার নেই, কেন বলো তো, শীতলা পুজো মানেই তো ঠান্ডা। মঙ্গলবার দিন আমাদের পুজো আছে, কালকে মানে একবার কুলো নিয়ে বেরোবে আর মঙ্গলবার বেরোবে। তো হচ্ছে ওই আমার দুটো এই 34 সংক্রান্তিতে সবাই পয়লা, মানে আমার দুটো ব্লাউজ আনতে হবে, জানো তো, আমার ব্লাউজ একদমই নেই, পরার মতো নেই একদম। তো ওই কি বলে, সোমবার রাতে রান্না করব, রান্না বলতে আলু সেদ্ধ ভাত করে রাখবো, আর কি করবো, আর কিছু করবো না, আর একটু লঙ্কা ভেজে রাখবো ওখানে। আর মঙ্গলবার রান্না নেই, সারাদিন ছুটি, সারাদিন পান্তা ভাত খাবো আর ঘুমাবো, বুঝতে পেরেছো। তো দেখা যাক কতদূর কি হয়। কতদিন হয়ে গেছে লুচি খাই না, লুচি খাবার মন করছে, কিন্তু সাদা তেল বারণ। তো দেখি, আমি দোকানে গেছিলাম, আজকেও গেছিলাম সকালে, পাইনি, বলেছিল একটু পরে যেতে, পরে আর আমার যাওয়া হয়নি। বর দেখি যায় নাকি, বর গেলে ওই ঠাকুরের নকুন দানাটা আমি সকালে আনতে পারিনি, আনবে। আর ইচ্ছে
ইচ্ছা করে, মাঝে মাঝে ইচ্ছা করে যে লুচি পরোটা খাই, আর কেউ করে দিলে বা দোকানেরটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় দোকানেরটা আমাদের আসে না। কেন দোকানেরটা যদি খেতে যাই এই পেট ভরবে না, তার মধ্যে 50-60 টাকা 3টে লুচি, আমাদের এখানে হচ্ছে 20 টাকা। তো 3টে মানুষের 3টে করে লুচি দিয়ে 20 টাকা করে নেবে, 60 টাকা লেগে যাবে, পেটও ভরবে না। তো সে হচ্ছে ব্যাপার, কিন্তু খেতে খুব ইচ্ছা করে গো। তো চলো পরে আসি। এই যে স্ট্যান্ড, ভাঙা স্ট্যান্ড নিয়ে বসে পড়েছি। এই যে মাথাটা দেখবে, দেখো এইটা আর কি বলো তো, এইটা আর ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই, এটা দিয়েই শুধু এরকম ব্লগিংটা হচ্ছে না। ফোনটা যেহেতু ভারী, এটা দিলেই এরকম হয়ে যাচ্ছে, এই যে বেঁকে যাচ্ছে, কিন্তু শর্টটা হয়, বুঝেছো। আর বালিশের ঢাকনাগুলো সব রং টং উঠে গেছে। দেখি পয়লা বৈশাখে যদি নতুন পারি তো লাগাবো। তো বন্ধুরা, কালকেরে আটা মেখে দিয়েছিল ছেলে, আজকে আটা মেখে দিল বর। আর আমি সারাদিন ভাত খাইনি, বাটির মধ্যে বেগুনের তরকারিতে একটুখানি ভাত খেয়েছি। আজকে অনেক কিছু তরকারি আছে। আজকে রগর দেখো, কালকে আমার ছেলে 3টে রুটি খেয়ে ভাত খেয়েছে, খেয়ে হচ্ছে আর জল খাইনি, 8 গ্লাস জল খেয়েছে। আর আজকে বলছে আমাকে 4টে রুটি করো, আমার জন্য 4টে রুটি করো। আমি বলছি তার ভাত খেতে হবে, কেন আজকে একটু ভাত আছে, কাল নিরামিষ। বলছে হ্যাঁ ভাত খাবো, 4টে রুটি করো। বলছি কালকে 8 গ্লাস জল খেয়েছিস আর আজকে একদমই জল খাবি না। কেন বলো তো 4টে রুটির কথা বললো? কোনোদিন মানে নর্মালও 4টে রুটি খায় না। আজকে ডিমের ভুজিয়া আছে না, কলা আছে তার সাথে, সেই জন্যে। কালকে ছেলে আটা মেখে দিয়েছিল, আজকে বর মেখে দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর জল দিয়ে ভাত খেলাম, জল দিয়ে তেল দিয়ে নুন দিয়ে ভাত খেলাম। খেয়ে নিয়ে তারপরে এই যে মোছামুছি করতে শুরু করলাম। এই গ্যাস ফ্যাস মুছবো, এই চাতালটাকে আর একবার ভালো করে বাইরে জল বালতি নিয়ে এসে মুছবো, মুছলে কাজ শেষ হবে। তারপরে বাইরে যাব, জামা কাপড় তুলবো, মুখ হাত পা ধোবো, বাথরুম যাব, বিছনা ছেলে ঝেড়ে দেবে, তারপরে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি থাকলো। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্যে। আর আমাদের জীবনযাপন তোমাদের কেমন লাগছে দেখতে, সেটাও কিন্তু তোমরা জানাবে। তো সকালে একবার গ্যাস মুছলাম, দেখলে বকবক করছিলাম, আর রাতে একবার গ্যাস মুছছি। দুবার করে গ্যাস মোছা, তো ডবল ডবল এরকম অনেক কাজই আমাকে করতে হয়, বুঝেছো তো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো।